আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ কীভাবে আদায় করতে হয় সেটা আমরা দেখব এবং শিখব। প্রথমে আমরা যখন ইমাম সাহেব যখন আমাদেরকে দাঁড়াইতে বলবে তখন দাঁড়াইব। দাঁড়ানোর পর আমরা পায়ের দিকে লক্ষ্য করব, পা যেন অতিরিক্ত ফাঁকা না হয়, পা যেন কমও না হয়, পায়ের মাপ যেন এক বিদ্যার মতো থাকে এবং পা যেন এরকম বেঁকাও না হয়, পায়ের আঙুলগুলো কিবলামুখী থাকবে। তো আমরা এখন সঠিকভাবে দাঁড়ানোর পরে আমরা সরাসরি নামাজে দিতে যাব। আমরা যখন তাকবীর দেবো তখন আমাদের হাত যেন এরকম না হয়, এরকম না হয়, এরকম যেন না হয়, আমাদের হাত থাকবে কান বরাবর কিবলামুখী হয়ে। আল্লাহু আকবার। এখন আমরা সানা পড়ব। সানা পড়ার পর হাত ছেড়ে দেব। হাত ছেড়ে দিয়ে আমরা এখন অতিরিক্ত 3টা তাকবীর দেব। আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। হাত প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীরও আমরা হাত ছেড়ে দেব এবং তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে আমরা হাত বেঁধে নেব এবং আমরা সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা পড়ার পর অন্য একটা সূরা মিলাব। তারপর আল্লাহু আকবার বলে আমরা রুকুই যাব। রুকুতে যাওয়ার পর আমরা রুকু তাসবিহ করব, রুকু থেকে পুনরায় উঠবো, তারপর সেজদায় 2টা সেজদা করে দেবো। আমরা 5 ওয়াক্ত নামাজ যেভাবে পড়ে সেইভাবেই পড়ব এবং সেজদা থেকে উঠে দ্বিতীয় রাকাতে আমরা আবার পুনরায় আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেব। তার প্রথমে আমরা সূরা ফাতিহা পড়ে নেব এবং তার সাথে অন্য একটা সূরা মিলাই নেব। তারপরে আমরা অতিরিক্ত 3টা তাকবীর দেব। আল্লাহু আকবার, প্রথম তাকবীর, হাত ছেড়ে দেব। আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর, তাও হাত ছেড়ে দেব। আল্লাহু আকবার, তৃতীয় তাকবীর, তাও হাত ছেড়ে দেব। চতুর্থ তাকবীরে সরাসরি রুকুয় চলে যাব। আল্লাহু আকবার। এবং রুকুতে যে আমরা তাসবিহ করব, রুকু থেকে উঠবো, রুকু থেকে ওঠার পর বা যেভাবে আমরা নামাজ আদায় করি সেইভাবে আমরা নামাজ আদায় করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।